আবারও শুরু হয়েছে নতুন করে আন্দোলন। এইমাত্র আমি খবর পেয়েছি যে ঢাকার বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়েছে। যেমন ঢাকার বায়তুল মোকাররমে আন্দোলন হয়েছে এবং হচ্ছে তারপরে শাহবাগে দেখতেছি যে আন্দোলন হচ্ছে এবং যথারীতি সেখানে পুলিশ বাহিনী তাদের যে সেই চিরাচরিত যে অভ্যাস বা তাদের যে চরিত্র সেটিকে তারা ফুটিয়ে তুলছে এবং আন্দোলনরত শিক্ষার্থী সহকারে বিভিন্ন যে আমজনতা আছে তাদের উপরে লাঠিপেটা করছে, যেটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। এবং আপনারা অনেকেই জানেন যে আমাদের এই আন্দোলনের কারণে আমরা কত ছাত্রদেরকে আমরা হারিয়েছি। মীর মুগ্ধ সহকারে, তারপরে আবু সাইদ সহকারে প্রায় 90 জনের লিস্ট ইতিমধ্যে পাওয়া গেছে। এবং তাদের ভিতরে 2 থেকে 3 জন সামান্য, তাদের যেমন আবু সাইদ, মীর মুগ্ধ, এই কয়েকজনের কর্তৃপক্ষ আর কি বা গভর্নমেন্ট, তারা তাদেরকে দেখভালের জন্য তার পরিবারকে আশ্বস্ত করেছে যে তাদের ভরণ পোষণ তারা দিয়ে থাকবেন বা দিবেন। কিন্তু আরও যারা মৃত্যুবরণ করেছে, যেমন আমি যদি তাদের নামগুলো অত বেশি হাইলাইট করার প্রয়োজন হবে না, আপনারা ইতিমধ্যে তাদের লিস্ট আপনারা পেয়েছেন, যেখানে দাউদ কিম সহকারে আরও অনেকেই সেই লিস্টটা প্রকাশ করেছেন, যেখানে অনেককে দেখা গেছে যে যারা মৃত্যুবরণ করেছে এবং একজন বাচ্চা সম্ভবত মারা গিয়েছে। এবং আরও দেখলাম যে আবু সাঈদের হত্যাকাণ্ডে প্রায় 9 দিন যাবৎ একজনকে আটক করে রেখেছে পুলিশ বাহিনী। এবং সোশ্যাল মিডিয়ায় এটা তো স্পষ্ট যে আবু সাঈদকে কারা মেরেছে, পুলিশ বাহিনী। তারা প্রকাশ্যে একেবারে হাইলাইটলি ভিডিও আছে যেখানে তাকে গুলি করেছে, কিন্তু তারপরও কেন একজন 15 বছর বা 16 বছরের একজন ছেলেকে নিয়ে 9 দিন পর্যন্ত গুম করা হবে? এটা আমার প্রশ্ন, কেন গুম করা হবে? এটা তো প্রকাশিত একটা বিষয়, যেখানে আবু সাঈদকে পুলিশ বাহিনী হত্যা করেছে, তাহলে কেন 9 দিন পর্যন্ত একটা ছেলেকে এভাবে গুম করে রাখা হবে? এবং এই যে পুলিশ বাহিনী, তাদেরকে দমন পীড়নের জন্য মনে হয় তৈরি করা হয়েছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে তাদেরকে এখানে নিরপেক্ষ থাকার কথা ছিল, কিন্তু তারা একপেশীয় হয়ে সরকার বাহিনীর হয়ে তারা লড়তেছে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে। এটা একটা দেশের জন্য সবচেয়ে বড় লজ্জাজনক বিষয়। তারা এই দেশকে কোনোভাবেই ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে কখনোই তারা এটাকে মানুষের সামনে প্রকাশ করে, এটা অত্যন্ত লজ্জাজনক একটা বিষয়। এবং ইতিমধ্যেই যে সমস্ত ছাত্ররা যারা নিহত হয়েছে, তাদের প্রত্যেকের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব অবশ্যই গভর্নমেন্টের পক্ষ থেকে নেওয়া উচিত বলে আমি মনে করছি। শুধু উচিত নয়, বরং এটা তাদের নৈতিক দায়িত্ব। এবং আমি সর্বশেষ যেটি বলবো যে আন্দোলন হচ্ছে এবং ভবিষ্যতে হবে, এবং যে সমস্ত পুলিশ বাহিনী সাধারণ শিক্ষার্থীদের উপরে যে লাঠিপেটা করতেছে, তাদেরকে অবশ্যই চিহ্নিত করে রাখা হবে এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে অবশ্যই ছাত্রছাত্রীরা স্টেপ নেবে বলে আমি আশা করছি। ওকে, দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।